আব্বা আমার একটা বিয়ে করায় দেন, ছোট দেখে একটা, মানে আমি যদি নাও চাই জোর করে হইলেও আমাকে করায় দেন, নাহলে নষ্ট হয়ে যাবো আব্বা। আব্বা শোনেন, আপনি তো আমার বাপ, আপনার প্রতি তো আমার একটা দায়িত্ব আছে। এখন আপনার যে অবস্থা, তাতে বয়স তো শুধু বাড়তেছেই, কমতেছি তো আর না। তো সেই জন্যই করছি, কোন দিন পাখি উড়ে যায় তার তো কোনো ঠিক নাই আব্বা। তা আমি যদি এই সময় বিয়ে না করি, তারপরে যদি বিয়ে করি, তাহলে পরে তো আমার বউ তার শ্বশুরের দেখতে পারবে না নে, তারপর সাল পাল হলি তারা যে একটু দাদার আদর পাবে সেটাও তো পাবে না নে, তাহলে বিয়ে করে লাভ কি? করলে আব্বা এখনই করায় দেন, নাহলে দরকার নেই আব্বা। আমার মনে হচ্ছে বিয়ে না করলে আমি নষ্ট হয়ে যাব আব্বা, আমার মনে হচ্ছে জোর করে হলেও করায় দেন আব্বা। কালি পরে তুমি স্বীকার করতেছো যে বাপ ছাড়া তুমি বিয়ের কাজটা সম্পন্ন করতে পারতিস না। বাবা মাফ করে দেন আব্বা, আমি ভুল করেছি, আমি অন্যায়, ছোট মানুষ তো সেই জন্য করে ফেলেছি আব্বা, আপনি আমার মাফ করে দেন আব্বা। আব্বা আমি ক্যালকুলেশন করে দেখেছি, আমি আপনারা ছাড়া বিয়ে তো দূরের কথা, আমি কোনো কিছুই করতে পারবো না, আর পারলেও আমি করব না। আমি আপনাকে শ্রদ্ধা করি আব্বা, আই লাভ ইউ আব্বা। ঠিক আছে ঠিক আছে, তোমার উপরে যত রাগ ছিল আমার সব পানি হয়ে গেছে। জি আব্বা। আমি তোর বিয়ের ব্যবস্থা করতেছি। আমি এর প্রতিশোধ নেব, আমি একদম একদম লাশ ফেলে দেবো, আবার লাশ ফেলে দেবো। কই লাশ কই? কই লাশ কই? এখানে অনুমতি দেন, তাই পরে দেখবেন লাশের আমি বন্যা ভেসে দেবো, একদম বন্যা করে দেবো আপা, বলে দিচ্ছি। আয় কাছে আয়, আয় কাছে। জি আপা। না আপা আপনি মারবেন। বুঝে ফেলছিস না? শোন, আমার পেছনে কাজ করার জন্য আমি কি তোদের কোনো নিয়োগপত্র দিছি? আপা এই কাজ করার জন্য তো এই দেশের কোনো জায়গায় নিয়োগপত্র দেওয়া হয় না আপা। তাহলে এখন যদি বলি এখান থেকে চলে যাবি, তাহলে কি কান্নাকাটি করবি? হয়েছে কি আপা, ওই যে সবাই দৌড় দিয়েছিল তো, ওই ঝোঁকের মাথায় আমিও একটা দৌড় দিয়ে দিয়েছিলাম আপা। হয় তারপর কোন জায়গায় ছিলি? হ্যাঁ, তারপর কোন জায়গায় ছিলি? না আপা, মানে হয়েছে কি আপা, আমি ওই যে দৌড় দিয়েছিলাম এটা সত্যি, শারীরিকভাবে আপনার সামনেতে আমি চলে গিয়েছিলাম, কিন্তু মানসিকভাবে আমি আপনার পাশেই ছিলাম। আপনি আমার ওই শারীরিক অবস্থা দেখেছেন, মানসিক দেখেননি আপা। ফোন করে ফেলবো, বেশি পাইকে কিছুস না, তোদেরকে সরাই আমি সব নতুন মানুষ নিব। হ্যাঁ কি বলে? কত বড় সাহস, আমারে বাইন্ধে রাখে, আমারে। আর তোরা তোরা কইছিলি? হুম, সাহস না আপা, আমি আসলে ওই যে ভয়ের চোটে পলাই গেছিলাম আপা। ভয় পেলে আমার পেছনে ঘোরার দরকার কি? রিক্সা ভ্যান এগুলো চালায় খা। কিন্তু ওই যে আপা একদিন একজন পিস্তল বের করছিল, সেদিন তো ওই পিস্তল দেখেও কিন্তু আমরা পলাইনি, কিন্তু ওই কালকের ব্যাপারটা তো ভিন্ন ছিল আপা। আপনি নিজে বললেন বান মারার জন্য, এই জন্য তো ভাইকে গিয়েছিলাম। বান মারতে বলছি, বান খাবি? তোরা চলে যাওয়ার পর তো আমার উপর বান মারতে বলছি। কই আমি কি মরে গেছি? আপনার আপনার বান মেরেছিল, ওর তো আমি হাত পা কাইতে একদম গাঙ্গের মধ্যে ভাসা দেবো বাবা, যা থাকে কপালে। হ্যাঁ কথা ছাড়া আর তো কিছু করতে পারোস না। কি ধাপ্পাবাজ বাপের বেটা, খবর কি? এই তোমরা আমার আব্বারে বান মেরে যাবার বন্ধ করে রাখলে, তার মধ্যে তোমরা আমার আব্বারে বলতেছে ধাপ্পাবাজ। না না, এটা তোমরা বলতে পারো না। বাবা রে বাবা, উনি দেখি কিছুই জানে না। অবশ্য জানলেই বা কি, কথা কওয়ার মতো মুখ আছে নাকি? আরে কি হয়েছে বলবা তো, আমি তো কিছুই জানি না। আমি তো পিন্টুরে গাছের সঙ্গে বাইন্ধে রেখে পলায় বেড়াচ্ছি। কেন পিন্টু ভাইরা গাছের সঙ্গে বাইধে রাখিছো কেন? আরে খবর পেলাম যে রুকচি বেগম আব্বারে কথা বলানোর চেষ্টা করতেছে। তুমি যে খবরটা এসে দিলা, সেটা পরে পাখি এসেও দিল। তারপর আগে মেখে তো পিন্টু চলে গেল মারামারি করতি। আর আমি থাকতি তো তোমাকে কোনো ক্ষতি হতে দিতে পারি না, তাই না? তাই জন্যই তুমি পিন্টু ভাইরা গাছের সঙ্গে বাইধে রেখে এখন পলায় বেড়াচ্ছ না? কি কাপুরুষ! এই যে পারুল, এটা তোমার একটা সমস্যা। আমি তোমাকে ফরে কাজ করতেছি আর তুমি কি উল্টা আমার কাপুরুষ বলতেছো? তুমি আমার কাপুরুষ বলতেছো কিসের জন্য কতনি? হ্যাঁ, আমি কাপুরুষের কোন কাজটা করেছি? তুমি আমার এই সম্পর্কে কোনো ধারণা আছে? আছে, থাকবে না কিসের জন্য? কি আছে কতদিনই? আছে
আছেই তো। এই যে আপনার যদি সাহস থাকতো তাহলে পরে আপনি আপনার আব্বার সামনে যা বলতে পারতেন যে আব্বা এই সমস্ত ধাপ্পাবাজি বাদ দেন, কথা বলেন কথা বলেন। আরে কি আশ্চর্য ব্যাপার, আমি তো তোমার সঙ্গে কথা বলতেছি, তা কথা শেষ করবো না তুমি? এই আমি কি আপনারা আমার সাথে কথা বলতে বলতেছি নাকি আপনারা বলতেছি আপনার আব্বার কাছে যা বলতি যে কথা বলতি? দেখো দিনি, মানে আমি তো ছেলে হিসেবে জানি যে আমার আব্বা কথা বলতে পারতেছে না। তা আমি জানার পরও আমি কিরম করে আব্বারে বলি যে আব্বা কথা বলেন। বাইরের লোক এসে বলতে পারে, আমি তো বলতে পারি না। ওরে খুদা, ওনার আব্বা কথা বলতে পারতেছে না। শুনেন, আপনার আব্বা সব কথা বলতেও পারে, সব শুনতেও পারে। এই কি বলতেছো? এই কাজটা কোন সময় ঘটলো? হ্যাঁ, তাহলে পরে তো রুকসি বেগম একটা বিরাট কাজ করে ফেলেছে 1:1। জি না, ওই রুকসি বেগম টুকসি বেগম কিছু করে নাই, যা করেছি আমি নিজে করেছি। তাহলে পরে রুকসি বেগম বাদ, পারু বেগম তার কসাধ্য সাধন করে ফেলেছে, অসম্ভব কাজ করে ফেলেছে, শিরাম কাজ করে ফেলেছে। তুমি তো খালি বান না, বান ছাড়ানোর মন্ত্রও জানো। ফু। জি না, তা না। শুনেন, ওই দিকতে আমি যাচ্ছিলাম, তখন দেখি আপনার আব্বা তার দুই জামার সাথে কথা বলতেছে। আমি তো অবাক হয়ে গেলাম যে কথা বলতে পারতেছে কিন্তু বলতেছে যে জমান বন্ধ। প্রমাণ হাতে নাতে পাওয়ার জন্য কি করলাম, রুবেল দিয়ে পেছন থেকে দিয়েছি ধাক্কা। সাথে সাথে আপনার আব্বা বলে উঠছে ক্যাডা ধাক্কা মারিছে। বাস। তোমার মাথা এত বুদ্ধি, তোমার ব্রেন এত ভালো স্ট্রং। তোমার ব্রেন তো একটা কাইটে আমাকে দিবা, চামচ দিয়ে আমি খাই নিবা না। বিপদে না পড়লি পরে মানুষ চেনা যায় না। এতদিন এই কথা শুনেছি, এখন তো আমি এটা উপলব্ধিই করতেছি। আরে আমার ছেলে মেয়েদের আমি এখন চিনতেছি। আর ওই যে আমার পিন্টু মিন্টু, তারা তো মনে করতেছে আমি এই সমস্ত সমস্যা, আমাকে তারা গাঙ্গে নিয়ে যে ফালায় দিতে চাচ্ছে। আব্বা, আপনি কথা বলতে পারতেছেন? ওয়াল্লাহ, আপনি কথা বলতে পারতেছেন? আমার তো কি আনন্দ হচ্ছে আব্বা, আপনি কথা বলতে পারতেছেন। আপনি আমার আক্রান্ত হলেন, আপনি কি আপনার বংশধর মেরে ফেলবেন নাকি? খালি বংশ দরকার, তোর মারও মারা উচিত। কেন 1:1 তাকে পারবেন কিসের জন্য? কি করলো? আরে তারা হচ্ছে হাউস ওয়াইফ, তাদের কি আমি বলেছিলাম যে যাও তোমরা সরকারি চাকরি করে বেতন এনে আমার সংসার চালাও? তোমাদের কি দায়িত্ব ছিল? দায়িত্ব ছিল ছেলে মেয়েগুলোর বাসায় মানুষ করার। সমস্ত ছেলে মেয়েগুলো অমানুষ হয়ে গেছে। আব্বা, আপনি কি বলতে চাচ্ছেন? তার মানে আপনার সাল বাল সব নষ্ট হয়ে গেছে? এই চুপ চুপ! আব্বা, আপনি ধমক দিচ্ছেন কিসের জন্য? তারা আপনার ওয়াইফ, তাকে আপনি যা কিছু করবেন তাতে আমার কি? আব্বা ওরে ছাড়বেন না আব্বা, ওরে ছাড়লি পরে ইবলিশ শয়তানকে ছেড়ে দেয়া হবে। আপনি যদি না পারেন আমারে বলেন, বড় ভাই হিসেবে আমি ওরে সাইজ করে দিচ্ছি। আব্বা, যে কেউ আপনার উস্কি দিচ্ছে আর আপনি তার সঙ্গে নাচতেছেন, এটা কিন্তু মোটাই কিন্তু ভালো হচ্ছে না বলে দিলাম। আব্বা, আপনি চিন্তা করে দেখেন, ও হচ্ছে কি আমার সৎ ভাই কি করো, সৎ ভাইয়ের মঙ্গল চায়। এই হারামি, এই তোদের ভাইয়ের মধ্যে এত হিংসে? হ্যাঁ, এখনই তোরা এরকম হিংসে মারামারি করতেছিস? আরে আমি চোখ বুঝলি পরে তো তোরা হাবিল আর কাবিলের মতো মারামারি করে মরবি। আব্বা সেটাই আপনি একটু দেখেন, তোর জন্য আমি কি না করেছি। ছোটবেলার কথা সব ভুলে গেছিস? স্কুলে যাওয়ার সময় আব্বাই 2 টাকা দিয়ে দিত, আমি কোনোদিন তোরে ঠকাইছি? হ্যাঁ, একটা পামরুটি কিনে নিজে ভাগ করে সমান অর্ধেক তোরে দিছি। এমনকি এরকম করেছি, ভাগ করে বলেছি তোর কোনটা পছন্দ বল, তুই সেটাই নে। এই তুই আবার কি উদার গল্প শোনাচ্ছিস? কোরআনতে গল্প বাইরে নিয়ে আসছিস? জীবনে 1 টাকা চালানা পয়সা দিয়েছিস তুই আমাকে? হ্যাঁ তাই তো, উদারতাই তো। হ্যাঁ, সেটা কি তোর মধ্যে আছে? তুই ছোটবেলার কথা চিন্তা করে দেখ, তুই তো ছোট ছিলি। আমি তো চাইলে তো ওরা ঠকা দি পারতাম, আমি বলতে পারতাম যে পকেটেতে টাকা পড়ে গেছে। তুই তখন কি করতি? কিছুই করার ছিল না, কিন্তু আমি তা করিনি। এতেই বোঝা যায় যে ভবিষ্যতে আমি তা করব না, আমি সমান ভাগ করে দেবো। হ্যাঁ, তুই হলে কি করবি? তুই তো উল্টোটা করবি, তাই না? থাম, বেশি কথা কইস নে। তুই যে ভাই মনে করতি, তাহলে পরে কি বাপের কানে ভাই সম্পর্কে বিষ ঢেলে দিতি? আব্বা দেখেছেন ও কি করছে? আব্বা আপনি তো হাজির নাজির সাক্ষী। হ্যাঁ, আপনি বলেন আমি কি বিষ ঢালিছি? হ্যাঁ আব্বা, আমি লাঠি সোটা নিয়ে আমি রওনা দিছি, মারদাঙ্গা ভাবে রওনা করেছি। আমি যখন শুনেছি যে আপনারা বাইজে রাখিছে, আপনারা মুক্ত করার জন্য, ছুটাই নেওয়ার জন্য আমি রওনা দিছিলাম, ওই তো আমার বাইজে ফেলেছে। হ্যাঁ, আমি কি মিথ্যে কথা বলেছি? তুই বলতে পারবি মিথ্যে কথা বলেছি? ও, এখন তো দেখতে পাচ্ছি পরিস্থিতি তুই নিজের ফেভারে নিয়ে যাচ্ছিস, তাই না? আব্বা কন ওরা ডিফেন্স করতে কন।
কর ডিফেন্স কর, না লয়ার লাগবে, বাড়ির পরে তো দুজন লয়ার আছেই। নে তাকের পক্ষে নেই, আমার কোনো জামাল কামাল লাগবে না, আমি একাই 100। এই এখন চুপ করে আসিস কেন? উত্তর দে, উত্তর দে। ও কি উত্তর দেবে আব্বা? ও তো উত্তর সবসময় বানায় বানায় দেয়, আপনি জানেন না? এই কি ডিফেন্স করবি, কর কর। আব্বা আমি যা কিছু করেছি সব তো আপনার মুখে জবান ফিরিয়ে আনার জন্য করেছি আব্বা। আব্বা আমার কাছে আপনার মুখের জবান, কণ্ঠের ধ্বনি এর মতো পবিত্র আর কিছু নেই। এই যে আমি কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা, ভালো ভালো কথা বলেছি, এইসব কথা আপনার কাছে কেউ কখনো বলেছে আব্বা? বলেনি। এই চুপ, এই চুপ চুপ, একদম চুপ। আব্বা ওর মাথা কিন্তু বাস পড়বি না। বাস পড়বে কি? বাস তো উপরে থাকতেই পারবে না। তুই আব্বার সঙ্গে মিথ্যে কথা বলিস, বাসকে বসে থাকবে, খারাপ মাথা পড়ে নেমে আসবে। আব্বা শুনেছেন? শুনে নেন, প্রকৃতি সত্য শুনে নেন। আসল কথা কি জানেন? যখন আমরা খবর পেলাম যে রুকসি আপনাকে বাইন্ধে রাখিছে, তখন আমি মিয়া ভাইরে বললাম যে চল আব্বারে ছাড়াই নিয়ে আসি। মিয়া ভাই আমাকে কি বললো জানেন? আমাকে বললো যে না রে, রুকসি হচ্ছে মহিলা মাস্তান, তার সঙ্গে অনেক ছাওয়াল পল থাকে, আমাকে মাইরে ভর্তা বানা ফেলবে। যাইনি। তাই নাকি? প্রকৃত সত্যি ঘটনার তালিবারে এই তাই কই, মিন্টু তো এইরকম ছেলে না। আব্বা আপনি কি দাঁড়ায় দাঁড়ায় মিথ্যে কথা শুনবেন? মিথ্যে কথা শুনলেও কিন্তু পাপ হয়। এখন আমি যে কিরাম বাকি যাই, এদিকে এদিকে, এই চলে আইছি, আয় এদিকে। এই যে সাক্ষী, ও আমার সাক্ষী। এই আব্বারে বাইন্ধে রাখিছে, এটা শুনে আমি ছুটে আসতে চাইছিলাম না? হ্যাঁ চাইছিলে। হ্যাঁ তারপর তো তুমি গেলে না, উল্টা পাল্টা কথা কইলে। কইছে না? হ্যাঁ কইছে। হ্যাঁ বাকি এরকম করে কথা করছিস কিসের জন্য? মনে হচ্ছে যে তোরা টাকা পয়সা খাওয়ায় সাক্ষী বানায় নিয়ে আইছে। আমি কি কই আগে শোনো, আমি তার মিন্টুর পক্ষে কথা করছি নে। এই এই বাক্স, আসল ব্যাপারটা কি আমারে খুলে কত? আমি যা আপনার ছেলেদেরকে বললাম, তাদের ভাবসাব এমন যে নিজে বাঁচলে বাপের নাম। চাচা যান, সেবার ওই মরার অভিনয় করে বিষয়টা বোঝেন নাই? এই বাকি এই অনুষ্ঠান চুপ করে থাকবি। হ্যাঁ আব্বা যে মোর অ্যাক্টিং করেছে, সেখানে আব্বারও ভুল কম ছিল না, দোষ কম ছিল না। এই আর আমি তুই বাপের দোষ ধরে বেড়াচ্ছি। শালিকা কেমন আছো? জি দিল ভাই, ভালো আছি। যাক, ভালো থাকলেই ভালো। আমি তো মনে করেছিলাম তুমি সারা জীবনে আর ভালো থাকবা না। আমি যেরকম করে সারা জীবন জ্বলতেছি, তুমিও ঠিক সেরকম করেই জ্বলতে থাকবা। দুলো ভাই এই কথা করছেন কিসের জন্য? আরে আমার ওই বাটপা শালার সাথে তোমার যেভাবে কথা বলতে দেখেছি, আমি তখনই চিন্তা করেছিলাম এই মেয়ে তো তার জীবনের সব সুখ আনন্দ হারায় ফেলেছে। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। তোমার আব্বা চর খেয়ে তোমার জীবনটা বাঁচাই দিয়েছে। এসব কি করছেন দুলা ভাই? এই না হলে আমার ওই বাটপা শালার সঙ্গে তোমার সম্পর্ক তো চুকে যেত না, সারা জীবন তুমি জ্বলে মরতে। সেই চিন্তা অবশ্য এখন আর নেই। না থাকবে কি করে? তুমি তো বুঝে গিয়েছো ওই বাড়িতে বিয়ে হলে তোমার সারা জীবন আধা পেট খেয়ে থাকতে হতো। কেন কেন? আরে ওই বাড়িতে এত মানুষ, বস্তা বস্তা ভাত রাঁধলেও শেষ হয়ে যায়। আজ সকালে খেতে বসে আমি আমার শাশুড়িকে বললাম, আম্মা আজ সাইডে ভাত দেন দেখি। আমার শাশুড়ি কি বলেছিল শোনো? আমারে বললো কি, জামাই ভাত তো শেষ হয়ে গিয়েছে, পিন্টু সব খেয়ে গিয়েছে। ও আল্লাহ, কোন কি দুলো ভাই? জামাই জনের সাথেও মানুষ ইরাম করে? আরে করতেছে জামাইয়ের সাথে এরকম করতেছে। আর তুমি তো আসতে ওই বাড়ির বউ হয়ে, তোমার সাথে তাহলে কি রকম করতে চিন্তা করে দেখো। শোনো, যদি কোনোদিন আসতে হয় ওই চুলের গোড়া আর পিঠটা শক্ত করে আসবে। বুঝতে পারিছি। তবে দুলো ভাই, আমি বউ হয়ে যাই বা না যাই, আপনার শালারে কোলাম আমি ছাড়তেছি না। আমার তো আর ওই বাড়ির বউ হয়ে যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু ওর জীবনটা আমি জ্বালায় অঙ্গার করে দেব। আমি হচ্ছি কাঠ কয়লার আগুন, যতক্ষণ ওর জীবন অঙ্গার না হবি অতক্ষণ আমি নিপতেছি না। বুঝতে পেরেছেন? সে তুমি বিয়ে করবা নাকি অপমানের প্রতিশোধ নিবা সেটা তোমার ব্যাপার। এটা কোনো কাজ হলো? এই তোর ছেলের তুই বিয়ে দিবি কি না দিবি সেটা তোর ব্যাপার, কিন্তু তুই অন্যজনের গালে হাত তুলবি কেন? তাহলে চিন্তা করেন, চিন্তা করে আপনি দেখেন, আমি আর কিছু কব না। খোদা রে, এর তো ছাড়া যায় না, এর তো শিক্ষাটা দিতেই হবে আমার। শোনেন দুলাভাই, আমি আপনার শালারে জ্বালায় হাড় ভাজা ভাজা করে দেব। তা তো 100 বার দিবা, 100 বার দিবা, যাতে দুলাভাইয়ের কাছ থেকে টাকা ধান্দা করে বিয়ে করতে যাওয়ার হাউস একেবারে মিটে যায়। আপনি
আপনি কোনো চিন্তা করেন না দুলো ভাই, আমি সে চেষ্টাই করতেছি। তবে দেখো, সুন্দর করে কথা কইলে কিন্তু মেয়ে মানুষ গলে যায়। তুমি আবার সেই রকম পরিস্থিতির শিকার হয়েও না। সেটার কোনো সম্ভাবনা নাই দুলো ভাই। আমি খালি চিন্তা করতেছি আপনি আপনার শালার দুরবস্থা দেখতে পারবেন কিনা। আসি দুলো ভাই। শোনো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখেছি তো সবই। আর মনে হচ্ছে যে আমার টাইট দেওয়ার জন্য লো ইয়ারের পরামর্শ নিচ্ছ। কথাটা লো ইয়ার না, ল ইয়ার। আরে জানি জানি, একটু একটা কথা বলার মতন বিদ্যা আমার পেটের মধ্যে না আছে, কিন্তু তুমি ভাইবো না যে না জানি না বুঝেই আমি কথাটা বলেছি। জি, আমিও জানি আপনার বিদ্যের দৌড় কত দূর। গুড় আর আন্ডা জানো তুমি। লয়ার হচ্ছে আইনজীবী, আর লইয়ার মানে হচ্ছে, এটা আমার তৈরি শব্দ, লো মানে হচ্ছে নিচে, আর ইয়ার মানে হচ্ছে হিন্দিতে বন্ধু বা দোস্ত। তাহলে লইয়ার মানে কি দাঁড়ালো? নিম্নমানের বন্ধু। এসব রং ঢঙের কথা কয়ে আমার মন আর গলানো যাবে না। কি মনে করিস রঙের কথা বলবা আর শুনে আমি হাসে দেব, আর অমনি তুমি কবা যাও আমাদের সমস্যা সব মিটে গেল, মিলমিশ হয়ে গেল, আমরা আগের মতো হয়ে যাই। এটা আর জীবনেও হচ্ছে না, বুঝতে পারিস? রে বাবা রে, মনের মধ্যে কত আশা। পিন্টুও সেটা ভাবতিছে না, পিন্টু সেরাম ছেলে না। হ্যাঁ শোনো, তোমার আমি আগেও বলেছি যে পৃথিবীতে প্রেম ভালোবাসা আমরাই প্রথম করিনি, আরও অনেকেই করেছে, বিখ্যাত বিখ্যাত লোকজন প্রেম করেছে, প্রেম করে ভুলে গেছে, কিন্তু তাদের বন্ধুত্ব অটুট রয়েছে। এটাই প্রেমের শিক্ষা। আমরা যে প্রেম করেছি সেখান থেকে এটাই শিখতে হবে। যাই হোক, তোমার বন্ধু হিসেবে আমি একটা সুপরামর্শ দিচ্ছি। তোমার ওই নিম্নমানের বন্ধু মানে লইয়ারের পরামর্শ মতন তুমি যদি আমার পিছনে লাগো, তাহলে পরে তোমার ক্ষতি ছাড়া লাভ হবে না। কেন? তার বুদ্ধিতে আমার চলা লাগবে কিসের জন্য? আমার নিজের কোনো বোধ বুদ্ধি নেই? আমি তো তোমারে কয়েই দিছি, তোমার জীবন থেকে শান্তি আমি উধাও করেই ছাড়বো। ওরে বাপরে। শোনো, পিন্টু শব্দের মানে হচ্ছে গন্ডার, খুচাখুচি করে কোনো লাভ নেই, আমি কিছুই টের পাবো না। যা চুকে বুকে গেছে তার চুকে বুকে গেছে। তুমি আশায় থেকো না, মনে করো না তুমি চলে গেলে আমি একদম মরে যাব। তা তো ঠিকই, আমার জন্য যদি তুমি মরেই যেতা তাহলে কিরম দাঁত বাইর করে হাসতে পারতা? আব্বা, আপনি ইটা কোনো কাজের কাজ করছেন নাকি এখন তো দেখি? আপনারা মারু লাতি কুতা যেটা করছে সেটা মারু। আপনি মনে করেন যে গাছের নিচে খাম্বার মতো হারায় থাকবেন, একটা ফুরির লাগা কথা কইতে গিয়া মাতিয়া মাতিয়া কথা কইয়া পরে সব কিছু আপনি করিয়ে দিলেন। ওহো, এসব কথা তো জোরে বলো না তো, তাহলে বাড়িতে প্রকাশিত হয়ে যাবে না যে আমি আগের থেকেই কথা বলতে পারতাম। তখন কি হবে জানো? দুই পাশের থেকে দুই বউ আমার নানা জেরা করা শুরু করবে না। আপনাকে জেরা হওয়াই দরকার আব্বা। আপনি আশার গুড়ের ভিতরে বালি ছাড়িয়ে দিচ্ছেন। এই জন্যে কোনো কিছু নিয়ে বেশি আশা করা উচিত না। আরে আমি মরে যাওয়ার পরে আমার সমস্ত সম্পত্তি তো তোমাদের। আপনার মরণের তো কোনো লক্ষণই দেখি না আব্বা। মনে হয় আপনি 400 বছর বাঁচিয়ে থাকবেন। ওই হারামি কি বলে রে? জি ঠিক বলতেছি। 35,000 টাকা খরচ করে বিজনেস ক্লাস টিকিট কাটিয়ে বিমানে চড়ে আইছি। যদি শুনতাম যে আপনি মরেন নাই তাহলে বাসের এবং ট্রাকের ছাদে চড়ে আইতাম। আর যদি শুনতাম যে আপনি নাটক বাজি করতেছেন তাহলে এখানে না আইসা ঘরে বসে থেকে টেলিভিশনে 2 ঘন্টা নাটক দেখতাম। এটা আমার লোক অনেক ভালো ছিল আব্বা। আমি 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 তোমাকে আসতে বলেছি? যারা তোমাকে আসতে বলেছে ফোন করেছে তাদের কাছ থেকে টাকা নাও, গে যাও। হরছে আমার শালিরা হরছে, ইটাকে টাকা পয়সা দিতে দিতে ফতুর হয়ে গেলাম আব্বা। জীবনে আর কি আছে আমার, মরিয়ে যাবো আমি নিজেই আগে। ওরে, আমাদের সময় আমরা শালিগের অনেক দিয়েছি, এটাই জগতের নিয়ম। তুমি নিয়ম ভাঙ্গো কিসের জন্য? এ তো মাতিয়া মাতিয়া হতা হয় শ্বশুর আব্বা। ইতারা মনে হয় মাঝে মাঝে শিখিয়া না। মেয়াই খাবেন মানে যদি কম তাহলে একটু আসতে পারি। আসো। জি। এবার বলো কবি সাহেব, গ্রামের কি কি লেটেস্ট খবর তুমি কালেক্ট করে এনেছো? গ্রামের যে খবরটা আমি সবচেয়ে লেটেস্ট খবর যেটা কালেকশন করে দেখলাম সেটা হচ্ছে আপনার ওই যে সগির মিয়ার সাথে মহসিন মিয়া এবং রমিজেল সাহেবের সাথে মানে উভয়ের সাথে একটা গন্ডগোল আছে। আরে সে তো বহুকাল আগের ঘটনা, কোনো নতুন ঘটনা না। সগির চাচার আব্বারে রমিজেল চাচার আব্বা খুন করেছিল, হত্যা করেছিল।
হ্যাঁ আমিও শুনেছি মানে ওই যে একটা সময় ছিল না যে সময় মানুষ বেশি লেখাপড়া জানতো না, অল্প দু একজন মানুষ লেখাপড়া জানতো, যারা লেখাপড়া জানতো না তারা মনে করেন ওই যে টিপসই দিত। তো যেসব অল্প কয়েকজন মানুষ লেখাপড়া জানতো তারা এই টিপসই আলা লোকজনদেরকে একটু খেপাইতো, মানে না না সরি মানে ঠকাইতো আর কি। হ্যাঁ সে এক বিরাট ইতিহাস। সেই জন্যই তো আমি সবসময় বলি যে তোমরা যাই করো তাই করো, লেখাপড়াটা ঠিক মতো করো। অবশ্যই মানে আমারও তাই মনে হয় যে সবার আমার মতো একটু লেখাপড়া জানা উচিত। মানে যদি মানুষ শিক্ষানুরাগী না হয় তাহলে পরে কবিদের কি হবে? মানুষ তো কবিতা বুঝবে না, আর কবিতা যদি না বুঝে তাহলে কি হবে? মনে করেন যে কবি এবং কবিতা সব ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে একদম ভ্যান। আজাইরা পেশাল খালি পারিস, যে খবর আনতে বলেছি সে খবরের কথা বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সেই খবরটাই আপনার বলছি। সেই খবরটা বলতে কি একদম নতুন খবর। মনে করেন মহসিন চাচার একটা মেয়ে এবং রবিজেল চাচার একটা মেয়ে, আর ওই যে সগির বুড়ো ওর তো দুটো ছেলে, একটার নাম মিন্টু একটার নাম পিন্টু। কি ঘেন্টি আপা মানে কি যে কন, এইটা তো একটা ইউনিভার্সাল ট্রুথ, মানে একদম সত্যি কথা, নগদ সত্যি কথা। সেটা হচ্ছে এই বয়সে যদি একটু প্রেম না করে তাহলে প্রেমটা করবে কবে আপনি কন? তাও ঠিক না না মানে আমি আবার এইটারে সাপোর্ট করি মানে একদম মন থেকে সাপোর্ট করি। তার মানে আমি করতে পারিনি বলে কেউ করতে পারবে না, এটা তো হতে পারে না, তাই না আপা? তুমি করতে পারো নাই মানে? কবিরা তো এই কাজে দক্ষ আর পটু হয়। হ্যাঁ হ্যাঁ আপনি একদম ঠিক ধরেছেন, একদম সঠিক কথা ধরেছেন। কবিরা দক্ষ পটু হয়, আমিও দক্ষ পটু। মানে আমি বারবার পড়েছি, বারবার ফল ডাউন পড়েছি, কিন্তু অপরপক্ষ থেকে সাড়া পাইনি, মানে তারা পড়িনি আর কি। এটা বলা যায় এক ধরনের প্রেম, মানে ওয়ান ওয়ে প্রেম আর কি। ওই হইল কবিদের অল্প কিছু হলেই মেলা হয়ে যায়। একদম আপনি মনের কথাটা বলেছেন। মানে প্রেম বিষয়টা কি, ভালোবাসাটা মনোজগতের একটা ব্যাপার। মন বলতে কি মানে মানে মনের ভিতর থেকে একটা মানসিক। আবার নিজের কথা না মানে শোন, ওই যে সগির চাচা তার ছেলেটার নামটা যেন কি? কোনটার কথা বলছেন জানো আপা? ওই ছোটটা মিন্টু মিন্টু লম্বুটা মিন্টু মিন্টু মিন্টু। তার সাথে আমাদের কি যেন একটা ঝামেলা হয়েছিল না? অথচ তার বড় ভাই আমারে কিরাম করে সম্মান করে দেখিছো? এইটা আপনি কি করেন আপা? দেখবো না কেন? আরে সম্মানের ঠেলাই ও আপনার গ্রাম জড়াই ধরছিল, দেখলাম না। যা তুই থেকে যা যা আমার চোখের সামনে থেকে যা। না ঠিক আছে যাচ্ছে, কিন্তু ওরে কিন্তু ছাড়া যাবে না কলা। যাবি? আচ্ছা আচ্ছা ঠিক আছে যাচ্ছে। শোনো, এই যে তুমি আমার জীবনে নেই তাতে আমার কিছু কি যাচ্ছে আসছে? কিছুই যাচ্ছে আসছে না। আমি আব্বারে অলরেডি বলে দিছি, আব্বা মেয়ে দেখতেছি। আমি আব্বারে বলেছি আব্বা এরাম মেয়ে দেখবেন যে মেয়ে রাস্তা দিয়ে হাইটে গেলে সবাই তাকায় থাকে। মানে তোমার ক্ষেত্রে তো সেরকম ঘটনা ঘটতো না। না মানে তুমি যদি এই গ্রামে নতুন আসতে তাহলে তোমার ক্ষেত্রেও ঘটতো, তুমিও সুন্দর, কিন্তু তুমি তো সবার কাছে পুরনো হয়ে গেছো। মানে সেই সেন্সে কথাটা বলেছি আর কি, বুঝেছো? না তুমি তো এমনিতেই ভালো, অনেক অনেক সুন্দর। আমি কিন্তু এই যে অনেক সুন্দর কথাটা করলাম এটা বন্ধু হিসেবে করলাম, আমার ভাইবে বসে না যে ভালোবাসে তোমাকে পাম দিচ্ছি। ওরে বাবা রে, আমি মনে হয় ওনার কাছে ভালোবাসা ভিক্ষে চাচ্ছি। শোনেন, ভালো কিছু পাতি হলে না যোগ্যতা থাকা লাগে। আপনার কি এমন যোগ্যতা আছে যে আসমানতে হুড়পুরি নামে এসে আপনার হাত ধরে কবে চলেন? তাদের সময় হলেই দেখা যাবে না। আর তুমি কি কম সুন্দর না? তুমি আমার হাত ধরো নি, তোমার হাতের সব রেখা তোমার হাতের পিঠে লাগিয়ে রয়েছে। হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট যদি করা হয় তাহলে সব ধরা পড়ে যাবে না। ভুল করেছি, ভুল। সে ভুল করার যাই করো, কোনো এক্সপার্ট যদি পরীক্ষা করে তাহলে বলবে যে এসব রেখা এসব ছাপ হচ্ছে সব ভালোবাসার লাভ টাচ, ঘোড়ার ডিমের টাচ। এখন থেকে তুমি বুঝতে পারবা এটা লাভ টাচ না হেড টাচ। এরম তো ছিল না, কথাবার্তা জানি কিরাম কিরাম করছে, খুব টেকনিক্যাল মনে হচ্ছে। কোথাতে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না।
আচ্ছা, আপনি কথা বলতে পারতেছেন শুনে আমি থাকতে পারলাম না, এক দৌড়ে চলে এসেছি। আপনার গলার কি অবস্থা? শোনেন, ওই যে কড়ু তেল গরম করে, মনে করেন যে হালকা হালকা গরম করে এভাবে এই যে মালিশ করতে থাকবেন গলার মধ্যে, খুব ভালো লাগবে। সেসব আর দরকার নেই দবিরুল, ইতিমধ্যে অনেক কথা বলে ফেলেছি। আমার যে কি ভালো লাগতেছে সেটা আর বইলে বুঝাতে পারবো না। কিন্তু দবিরুল, আমার খুশি লাগতেছে না। তুমি আমার ছেলে সমতুল্য হয়ে আমার শত্রুদের সাথে হাত মিলাইলে। তুমি যায় মহসিন আর রুকসিনে খবর দিলে, তারা আমার কি অপমানটা করলো তা তো তুমি নিজের চোখেই দেখলে। আচ্ছা, আপনি বিশ্বাস করেন, আপনি হচ্ছেন কি আমার পিতৃ সমতুল্য ব্যক্তিত্ব। যে কোনো কিছুর বিনিময়ে আপনার মুখের ভাষা আপনার মুখে ফিরে দেওয়া, এটাই ছিল আমার কর্তব্য এবং দায়িত্ব। আমি সেটা করেছি। আমি আর বেশি কোনো কিছুই চাইনি। ধর্মিয়া, এটা তুমি কি বল? আরে একটা মুখের ভাষা পান মাইরে কাটিয়ে নিল, আবার মুখের ভাষা ফিরে আসলো, সেজন্য কি তোমরা চুপ করে থাকবা? তার কি কোনো শাস্তি পাওনা নেই? না, কথা ঠিক বলেছে, শাস্তি তো অবশ্যই পাওনা আছে। সেটা তো কথা বলার পরেও দেওয়া যাবে শাস্তি। কথা বলার পরেও দেওয়া যাবে? কথা বলার পরে কিরম করে দেবা? শোনো, আজকে সে আমারে বান মারছে, কালকে তোমারে বান মারবে, তারপরের দিন গোটা গ্রামের মানুষকে বান মারবে। কিন্তু চাচা, হয়েছে যে ওই গ্রামের কুচক্রী মহল আছে না, তারা অবশ্য ভিন্ন কথা বলতেছে। তারা কি বলতেছে আমি অবশ্য বিশ্বাস করি না। তারা বলতেছে আপনি নাকি কথা বলতে পারেন, কিন্তু ওই যে শয়তানি করে নাকি আপনি কথা বলতেছেন না। সেটা কি তোমার বিশ্বাস হয় দবিরুল? তুমি দেখলে না কথা বলার জন্য আমি কি আপ্রাণ চেষ্টাটাই না করলাম। চাচা, বিশ্বাস করেন চাচা, আমি তাদের কথা বিশ্বাস করিনি, কোনোভাবেই তারা আমাকে বিশ্বাস করাতে পারেনি, আমিও বিশ্বাস করিনি। আমি শুধু ওই আপনার মুখের থেকে শুনতে চাচ্ছিলাম যে আসল ঘটনাখান কি। শুনেন চাচা, এখন আসল কথা হচ্ছে ওই যে মহসিন চাচা, সে তো আরো জোরে সোরে আরো শক্তিশালী বান বিদ্যা শেখার চেষ্টা করতেছে। বলো কি? জি, তার তো আবার বান শিক্ষার বড় ওস্তাদ আছে। কখন না আবার তাকে ডাইকা আমাদের এই গ্রামে নিয়ে আসে। ওদের এই ভোগীযোগীতে কাজ হবে না ঘোড়ার ডিম, কিন্তু একটা সুযোগ। কি ব্যাপার চাচা, ভিলেনের মতো হাসি মারতেছে কেন? চাচা, কি চিন্তা করতেছেন? না দবিরুল, গ্রামের মধ্যে কুফরি কালাম চলতে পারে না। আমরা তো সামাজিক জীব, আমরা তো গরু ছাগল নিয়ে কাজ কারবার করতে পারি না। আমাদের তো সমাজবদ্ধ হয়ে থাকতে হয় কি হয় না কও? চাচা, আমি অবশ্য তাকে বলে এসেছি যে তুমি সমস্ত গরুর কারবার ছাড়ো, তুমি ছাগল পোষা শুরু করো, রাম ছাগল। আমাদের এই গ্রামে এরপরে রাম ছাগলের লড়াই শুরু হবে। কিন্তু দবিরুল, আমি ভাবতেছি একটা অন্য কথা। এই একটা সুযোগ মহসিনরে গ্রাম থেকে আউট করার। হ্যাঁ চাচা, এই যে ভিন্ন কিছু ভাবার দরকার নেই। মনে করেন যে সমস্ত পুকুরি কালাম টালাম যেগুলি আছে না, এগুলি দিয়ে যে কিছুই হয় না। আপনি একবার ভালো করে চিন্তা করে দেখেন, যদি তাই হইতো তাহলে পরে মহসিন চাচা কোটি কোটি টাকার মালিক হয়ে যেত না, দালান বাড়ি গাড়ি কত কিছু করে ফেলতো না। ভুয়া, পুরোটাই ভুয়া। মনে করেন যে এই যে অনেক সময় যে রাস্তাঘাটে লটারি মোটারি খেলে না, এরকম আর ভুয়া ভুয়া। না দবিরুল, তুমি যাই বলো, এর মধ্যে অনেক কিছু চিন্তা ভাবনা আছে। এক দৌড়ে যাবি আর এক দৌড়ে আসবি। এ পিকো ভাই, দুজন মিলে কি করতেছিস? না মানে হয়েছে কি ভাই, মানে একটা বিষয়, মানে একটা কাজ আমি ওরে বুঝাই দিচ্ছি, মানে যে কাজটা আমি পারতেছি না ওটা ওরে বুঝাই দিচ্ছি, ওই কাজটা ও কমপ্লিট করবে। তুই একটা কাজ ওরে বুঝাই দিচ্ছিস? হয়। তুই তোর কাজ বুঝিস ঠিক করে? হ্যাঁ, আমি তো আমার সব কাজ একেবারে সাথে সাথে করে ফেলি। আজ পর্যন্ত কোনো কাজ তোরে দেওয়া হয়েছে তুই ঠিক মতো শেষ করতে পেরেছিস? কোনো কাজ তো ঠিক মতো করতে পারিস নে। কি করতেছেন আমি তো বুঝতে পারতেছি না, আমি সব কাজ কমপ্লিট করছি। আমি একটা কাজও শেষ হয় না, কাজ তো শেষ করতে পারিস না। আমার মাস শেষ হলে তাড়াতাড়ি টাকাটা দেন, ম্যাডাম টাকাটা দেন, ম্যাডাম টাকাটা দেন, পাগল হয়ে যাস। এই কাজ কেন পারিস না আমার বলতে পারিস? তুমি কিন্তু মিথ্যা মিথ্যা বলেছো আমার নামে। আমি তুমি আমার মারতেছো আমি তো আমার কাজ কমলো। কি হয়েছে আমার খুলে করো না। ও জাদু ধর,
আরে খালি মারতেছি কিসের জন্য? আমি খালি মারি খাবো নাকি? আপা মারে, তুমি মারো, বাবু সবাই মারা। কে পারবে কে পারবে? হ্যাঁ, আমি আমার সব কাজ কমপ্লিট করি না। তোমরা পারো না, ওইটাও আমার নামে দিয়ে দাও। এই আমরা পারি না, তোরে একটা দায়িত্ব দিয়ে চলে গেলাম, সেই কাজটা হলো না কি জন্য? আমি আমার দায়িত্ব পালন করেছি, তো আমি কি করব? ওরে এই কবি কোনে? কবি কোনে সেটা আমি কিরাম করে বলবো? হয়তো আম বাগানে বা জাম বাগানে বসে কবিতা লিখতেছে। আয় আয় দাদু, চললে কোনে? এই যা, চললে মনে হচ্ছে মাথা দাঁড়া আছে আমার লিখে, যা নিয়ে আয়। ঠিক আছে। এই কাঁদতেছিস কি জন্য? কানবো না কিসের জন্য? ওরে কেমন করে মারি যাও? এই ভাই ভাই ভাই, আমি ব্যথা পাই না। আরে বাবা রে, আপা মারে, তোমরা সবাই আমার মারে। ওরে ওরে ভাই আমার, এই শোন, আমি তো মারিছি তোরে, কেন ভালোবাসি না বল, এজন্য তো মারিছি। এই তোরে তো খালি হাতে মারিছি, ম্যাডাম আমাকে কি মার মারেছে বুঝতে পারিস? আমার কোথায় কোথায় যে ব্যথা হচ্ছে তোরে আমি বুঝাতে পারবো না, মনটা ছিঁড়ে যাচ্ছে। আপনার যখন কথা বন্ধ হয়েছিল, আমার মনের মধ্যে যে কি করতেছিল তা বলে বোঝাতে পারবো না। তা তো করবেই বড় বউ, সেটা করবে না? তুমি আমার বড় বউ, তোমারই আমি প্রথম ঘরে আনিছিলাম, একটু হলেও তো তোমার প্রতি আমার টানটা একটু বেশি। কথাটা উল্টো হইল, আপনার প্রতি আমার টান বেশি। ওরে না না, মানে আমাকে দুজনের প্রতি দুজনের টানটা একটু বেশি। এই কথায় আমার আবার একটু সন্দেহ আছে। শোনো বড়, আল্লাহর ইচ্ছে যখন বড় ঝড়ঝাপটা আসে, তখন তো বড় বউ তুমি আমার পাশে থাকো। সি 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 সকির সাহেব, আপনি পারেনও। ছেলেপেলেরা যে আপনারে নাটকবাজ বলে, মন্দ কিছু বলে না। তারা তো দেখি আমার চেয়ে আপনারে ভালো চেনে। সেই জন্যই তো আপনার যখন কথা বন্ধ হয়ে গেল, আমার মনের মধ্যে কিরকম করতেছিল। আমি একটা বড় কিছু মানত না দিয়ে পারলাম না, সেই জন্য একটা আস্ত গরু মানত দিছি। এখন ভালোই ভালোই মানতটা দিয়ে দিতে পারলেই হয়। আমি আর এসব সহ্য করতে পারতেছি না। আমার মানত দেখে আপনি পাল্লা দিচ্ছেন, তাকছেন না কিসের জন্য? হ্যাঁ, কিন্তু বড় বউ, তুমি ইচ্ছে করলে কিন্তু ছোট কিছু একটা মাইনে নিতে পারতে। এই ধরো মুরগি, হাঁস, ডিম, মাছ, এইগুলো। না 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 না, আমি সে কথা করছি না। মানে তুমি খালি ডিম সেটা তো না, তুমি মনে করো 100টা ডিম মানত করতে। তুমি বুঝতে পারো, 100 ডিম মানত করলে পারে 100 ডিম থেকে 100 বাচ্চা হয়। সেই 100 বাচ্চা বড় হয়, বড় হয়ে আবার ডিম পাড়ে, আবার তার বাচ্চা হয়। এটা কিন্তু গরুর চাইতে খারাপ হইতো না বড় বউ। এটা আপনি কি বলেন? গরু মানত না দিতে পারলে কোন সময় আপনার কথা বন্ধ হয়ে যাবে, এ আমি সহ্য করতে পারবো না। কখন আমি পিন্টু হাঁটতে পাঠাবো সেইটা কন। এই বয়সে তোমার ন্যাকামি মানায় না, বুঝিস? ন্যাকামি মানাক আর না মানাক, গরু আমার সাই সাই। গরু আমার সাই সাই, গরু তো গাছের তে আসবে না। তাহলে বুঝতে পারিছেন যে আপনার বড় বউ আসলে বুড়ো হয়ে গেছে। দোস্ত, এইভাবে আর হত হুতিয়া থাকবা তুমি? যেভাবে হুতিয়া থাকো মনে হচ্ছে তুমি ডিম পারবা। আমার হতা হয়েছে, তুই বেটা পুরিয়া খিচ মেরে থাকতে পারবি না, ইতাঙ্গ আগে কবি না। ওই বুড়োর কথা আমার সামনে আর বলবে না দোস্ত, পুরো একটা নাটক বাস। দোস্ত, ইতার লাগে আমার মনে হয় কি আমাকে জমি জমা না দেওয়ার একটা প্ল্যান চলতেছে। এটা একটা ঠোকা মারতেছে আমাদের। আমাকে তো মনে করে যে একটা শাস্তি হয়ে গেছে, ইতার লাগিস তারা মনে করতেছে আমরা ডরাইছি আর কি, একটু ঠোকা মারলো। জমি না দিলি আমি তার মেয়েরে তার বাপের বাড়ি পাঠাই দেব, সঙ্গে আমার ছেলে মেয়ে দুটোরও পাঠাই দেব। কয়দিন বসায় বসায় খাওয়ালি বুঝতে পারবে কি খেলা। বন্ধু, ইতারা তো এক করে মানুষ, 3-4 জন বেশি হলে ইতারা কোনো ঘটনা মনে করে না। কয়দিন
কয়দিন অতিরিক্ত মানুষরা বসে বসে খাওয়াবে? একদিন না একদিন মনে হবেই যে মানুষ বেশি হয়ে গিয়েছে, অতিরিক্ত হয়ে গিয়েছে। ইতার লাগে তো তুমি খালি ডর দেখাও বন্ধু। ওই তোমার বউ বাচ্চা করতে ফাটাও না। আরে দোস্ত, তুমিও তো আমার উপর ভর করে বসে থাকো। কই তোমার বউরি তো তুমি পাঠাই দিতে পারলা না। তুমি আমার কথা কেন চিন্তা করো বন্ধু? আমার বউ তো পাঞ্জা এখনো বাচ্চা কাচ্চা হয় না। আমার বউ তো মনে করো যে একটা তোতা পাখি, স্লিম হওয়ার জন্য একটু একটু করে পাখিরা দেখায়। কত খরচ নাই বন্ধু। তোমার তো নানান জায়গায় নানান অজুহাত। আসলে তোমার বউরে বাপের বাড়ি পাঠাতে বললি তুমি নানান অজুহাত দাও। আসলে তুমি তোমার বউরে ভয় পাও, সেটা আমি পরিষ্কার বুঝে গিয়েছি। না, আমি অস্বীকার করুন না বন্ধু, এটা একটা কারণ। কাজ চলে কেমন হয়? তুমি যখন তোমার বউ বাচ্চা পোয়া বই ব্যাগতে ভাটাইবে ওখানে, তখন আমি মনে করি সেই ভুলাকে কইলাম আর কি, যাও না তোমার বোন বেড়াইতে গেছো, তুমি যাও ঘুরিয়ে আসো। হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি তুমি বউরে পাঠাবে না। আসলে হয়েছে কি বুঝতে পেরেছো? খালি আমরা দুজন না, বুড়োর যতগুলি মেয়ে, সবগুলি মেয়েরও যদি একসঙ্গে বাপের বাড়ি পাঠাই দেওয়া যেত, তাহলে একটা খেলা জমতো। দোস্ত ইতারা এত খারাপ, এত খারাপ। ইতাকে কথা শুনলে মনে হয় কি ইতাকে কোনো সম্পত্তি জমি জমার দরকার নাই। আবার মনে করি যে আমরা শ্বশুর বাড়ির লোকে ফাইট ফুট দিয়া যখন একটা ফয়সালা করুম যে আমার জমি দেওয়ান লাগবো, তখন ইতারা এবার কইব কি আমাকে বাঘ দেওয়ান লাগবো। এই জন্যই বলতেছিলাম, জমি আদায় করবার আগে বুড়োর সব মেয়ের সাথে একটা মিটিং করা দরকার। মিটিংয়ে ফয়সালা করতে হবে জমি আদায় করবার পরে তারা আমাকে কত পার্সেন্টেজ দিবি। তাহলে তো এটা কাজ করলে ভালো হয় বন্ধু, আমরা কোর্ট কাছারি বাদ দেয় এখানেই বইটা থাকি হোটেলের মতো। সেটাই করো, তুমি তলে তলে খোঁজ নিতে থাকো, আমিও তলে তলে খোঁজ নিতে থাকি। কিন্তু কেমনে খোঁজ নেব? এই বুড়োর তো কোন জায়গায় কোন মেয়ে বিয়ে দিয়ে রেখেছে সেটাও আমরা জানি নি। আব্বা, আমি তাহলে এখন যাই। আপনি যে কথা বলতে পারতেছেন, এতেই আমার অনেক বড় শান্তি। মারে, আজকে তুই থাইকে জামা। ছোট বউ শোনো, কলমি মা আজকে আমাদের বাড়িতে থাকবে, ওর জন্য একটু ভালো মন্দ রান্ধো। থাক আব্বা, তার আর দরকার হবে না নে। আমার তো আর অত ভালো মন্দ খাওয়ার অভ্যাস নেই, আমার ওই ফ্যান নুন ভাত হলেই চলে যায়। এই জন্যই কিন্তু আমি তোর সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম। এই বাপ মা কি চায় বল? বাপ মা কি চায়? বাপ মা চায় তার সন্তানেরা সুখে থাকুক, দুধে ভাতে থাকুক। এই যে আমি কি খারাপ বিয়ে দেই? আমি দুটোরে বিয়ে দিছি না, সেই দুটো জামাই তো এখানে আছে। দেখ খারাপ করেছি কি? হ্যাঁ, ওরা তো সরকারি চাকরি করে, এখন তো বেতন বাড়ায় দিছে। তার আগেও তোরা কিছু উপরে আয়টাই করতো না? আব্বা, হারামের কোনো আরাম নেই। তুমি তো খুব আরামে আছো, সারা জীবন খালি নীতি কথা নীতি কথা নীতি কথায় কপালে ওই যে কলা পাতার মধ্যে কাঁচামরিচ নুন আর ফ্যান, তাও ভালো মতো জোটে না। আব্বা, আমি তো সেই জন্য কারো কাছে আক্ষেপ করি নাই। আমি তো সুখে আছি, ভালো আছি, আর সবার কাছে তো সুখের অর্থ এক না আব্বা। আর কিছু পারুক আর না পারুক, তোমার ওই পল্লী কবি ভালো ভালো কথা শিখাই দিছে। আহা, আমার বাড়ি তোমার বাড়ি তেঁতুল পাতায় গড়াগড়ি, এসো বন্ধু বসো দাওয়ায়, খায় যাও পান্তা ইলিশ। ওরে পান্তা ইলিশ খাওয়া এত সোজা না। ওই যে কাঁচামরিচ, তার কেজিও কিন্তু মাঝে মধ্যে 200 টাকা হয়ে যায়। হ্যাঁ, কলমে লিখে দিলাম আর মুখ দিয়ে গান গায়ে ফেললাম। চামড়ার মুখ তো, কোনো ট্যাক্সও তো লাগে না, গান গালেই হলো। ওরে মন খারাপ করিস নে, আমি তো তোরে করছি নে, আমি তো আক্ষেপ করতেছি। আমার জীবদ্দশায় আমার মেয়ে আমার সামনে দাঁড়ায় বলতিছে তার নুন ফ্যান হলেই চলবে। আমি কি এইভাবে তোকে মানুষ করেছি? হ্যাঁ, আমি তো সব চাইনি মা, আমার সব থেকে আদরের মেয়ে তুই ছিলি। আব্বা, আমরা বুঝি আপনার আদরের না? ওরে আল্লাহ রে, সব কথা কি ধরতি আছে মা? সব কথা ধরতি নেই। আপনি তো সারা জীবন পলিটিক্স করেছেন,
আমি না হয় কিছু কইনি কোনোদিন, কিন্তু ছেলেমেয়েরা তো আর আপনারা ছেড়ে দেবে না। ওরে আল্লাহ রে, আমার কলজিটা কাইটে যদি তোমাদের পায়ের উপরে ফেলি তাহলেও তোমরা শান্তি পাবা না। মারে, কালকে যে তুই আমার জন্য গোস্ত ভাত রাইদে নিয়ে আইছিলি, আমি কেন খাইনি জানিস? তোর বাড়িতে যাই তোর হাতে রান্না খেয়ে আসবো মা। আব্বা, আমি কিন্তু আপনার সঙ্গে যাব। অবশ্যই যাবি মা, অবশ্যই যাবি। তুই যাবি, সাপলারে নিয়ে যাব। মারে, কালকে ওগেরে নিয়ে আমি তোর বাড়িতে যাব, যাই তোর হাতে রান্না খাবো। খাই আসার সময় জামাই বাবাজি রে তোরে সাবলে আমি ওইরকম করে দাওয়াত করে আসবো মা।